নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালের জলখাবারের জন্য একটা পারফেক্ট রেসিপি বানিয়ে দেখাবো সেমাই উপমা। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। গ্যাস বানের উপরে একটা তাওয়া বসিয়ে নিয়ে তাতে হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিয়েছি আর মেজারিং কাপে 2 কাপ সেমাই অ্যাড করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সেমাইটা আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। এটা ড্রাই রোস্ট করা সেমাই, সেই জন্য খুব বেশিক্ষণ ভাজতে হবে না, মিনিট 5-7 ভাজলেই হবে। তবে আপনারা যদি একদম না ভাজা সেমাই ব্যবহার করেন তাহলে একটু বেশিক্ষণ ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতেই রাখতে হবে। লো ফ্লেমে ভাজলে প্রত্যেকটা সেমাই খুব ভালো মতন ভাজা হবে। সেমাই ভাজার আগেই আমি 1 সসপ্যান জল গরম হতে পাশের গ্যাস বার্নারে বসিয়ে রেখেছিলাম। এবারে জলটা ভালো মতন গরম হয়ে গেছে, অন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে সেই গরম জলটা আমি অ্যাড করে নিয়েছি। দেখুন, এর মধ্যে 1 চামচ পরিমাণ আমি নুন অ্যাড করে নিয়েছি। নুনটা ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি। জলে বয়েল এলে আমি সেমাইটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন সেমাইগুলো একটাও দেলা বেঁধে না থাকে, সেটাকে মেকশিওর করতে হবে। জলে সেমাইটা অ্যাড করার পর কিন্তু সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ডেলা তৈরি না হয় সেমাইয়ের। আর সমানই নাড়তে হবে যাতে সেমাইটা তাওয়ার তলায় আটকে না যায়। এইরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 2-3 সময় লাগবে এই সেমাইটা সেদ্ধ হতে। আবারও গ্যাস বার্নারের উপরে তাওয়াটা বসিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি আর 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি। তেল আর ঘিটা ভালো মতন গরম হওয়ার পর পুরো তাওয়া জুড়ে ছড়িয়ে নিয়েছি। এবারে 1 মুঠো পরিমাণ চীনা বাদাম অ্যাড করে দিয়েছি আর লো ফ্লেমে চীনা বাদামটা ভালো করে ভেজে তুলে নেব। চীনা বাদামও কিন্তু লো ফ্লেমেই সবসময় ভাজতে হয়, তা নইলে পুড়ে যাবে আর বাদামের একটা তিতো স্বাদ আসবে, খেতে একেবারেই ভালো লাগে না। বাদামটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে বাদামটাকেও আমি তুলে নিচ্ছি। এর মধ্যেই আমি 1 চামচ পরিমাণ ছোলার ডাল আর হাফ চামচ পরিমাণ বিউলির ডাল অ্যাড করে দিয়েছি। বিউলির ডালটা কিন্তু স্প্লিটেড বিউলির ডাল, আপনারা চাইলে গোটা বিউলির ডালের ব্যবহারও এখানে করতে পারেন। 2-4 বার নেড়ে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে অ্যাড করে দিয়েছি আর মাছের সবটা ভাজা ভাজা করে নিচ্ছি। যখন আধ ভাজা মতন হয়েছে ডালগুলো, সেই পর্যায়ে এর মধ্যে 10-12টা কারি পাতা অ্যাড করে নিয়েছি। সব কিছু একসঙ্গে লো ফ্লেমেই কিন্তু ভেজে নিচ্ছি। আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ গ্রেটেড আদা আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি। আবারও একসঙ্গে সব কিছু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর ততক্ষণে আমাদের ডালগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে স্লাইস করে কেটে রাখা গাজর আর বিনস কুচি অ্যাড করে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়েছি আর সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ পরিমাণ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচই লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবারে সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। সবটা মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আছে মিনিট 5 আমি রান্না করে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু এই সবজিগুলো ভাজবেন না, তাহলে খুব নরম হয়ে যাবে, সবজির ক্রাঞ্চিনেস চলে যাবে। এবারে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজের স্লাইস আর একটা ছোট সাইজের টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে নিয়েছি, কারণ এবারে যদি কম করে রান্না করি, এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়ে সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে সবজিগুলো আমার বেশি নরম না হয়ে যায়। মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজেরও ক্রাঞ্চিনেস বজায় আছে। এই পর্যায়ে এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি আর একটা ছোট সাইজের ক্যাপসিকামের স্লাইস অ্যাড করে দিয়েছি। আমি ফ্রোজেন মটরশুঁটির ব্যবহার করেছি। এই মটরশুঁটিটা আমি ঘরেই ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেজন্য সারা বছর এনজয় করি। আপনারা যদি কাঁচা মটরশুঁটি ব্যবহার করেন তাহলে গাজর বিনসের সঙ্গেই অ্যাড করে দেবেন, তাহলে সব কিছুর সঙ্গে একসঙ্গে ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করার পর আমাদের সেমাইটা অ্যাড করে দিতে হবে। এবারে দেখুন, সেমাইটা আলতো হাতে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। হাফ চামচ পরিমাণ আমি চিনিও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে যেহেতু উপমা, হালকা মিষ্টি দিলে খেতে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। এবারে দেখুন সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সেমাইগুলো সেদ্ধও হয়েছে, আবার কতটা ঝরঝরেও আছে, দেখেই বুঝতে পারছি। সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছুর ফ্লেভার যাতে সেমাইয়ের মধ্যে চলে আসে, সেজন্য সেমাইটাকে আমি ঢাকা দিয়ে আছে মিনিট 5 রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন সেমাই আমাদের রান্না হয়ে গেছে। এবারে বাদামটা অ্যাড করে দিয়েছি আর একটা লেবুর রসও অ্যাড করে নিয়েছি।
এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর লেবুর রসটা অ্যাড করার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। লেবু রস দিলে অনেক সময় তেতো হয়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে মেশাবেন, তাহলে কোনো রকম তিতো ভাব লাগবে না। এবারে গরম গরম সার্ভ করে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে আমাদের আজকের ব্রেকফাস্ট সেমাই উপমা রেডি হয়ে গেল। আপনারা বাড়িতে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন।